ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো চাঁদ রাতেই হচ্ছে আমার শাশুড়ি আমাদের জন্য গরম গরম নেহারি পাঠিয়ে দিয়েছে খাওয়ার জন্য। বাট চাঁদ রাতে আমাদের তেমন খাওয়া হয়নি, যেহেতু আমরা হজের রোজাটা ছিলাম এই কারণে খেতে পারিনি। তো দেন সকালবেলা বের করে নিলাম হচ্ছে আমরা নাস্তা দিয়ে নেহারি খাবো। তো আমার হাজব্যান্ডের অফিসে ডিউটি ছিল, এই কারণে হচ্ছে ও নান রুটি কিনে তাড়াতাড়ি করে খেয়ে দেন চলে যাবে। তো এখানে হচ্ছে বাচ্চারা ঘুমিয়েছিল, তো ওঠার পর ওদেরকে হচ্ছে আমি ফ্রোজেন পরোটাটা বের করে গরম গরম ভেজে দিচ্ছিলাম। দেন এখানে হচ্ছে আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আরাফকে আমি একটু বকা দিয়েছি, এই কারণে হচ্ছে কান্না করতেছিল, বাট আমাকে একদমই রুটি বানাতেই দিচ্ছিল না, অনেক বেশি কান্না করতেছিল। দেন ওর কান্নাটা থামিয়ে আরাফকে গোসল করে রেডি করে দিব। আর এটা হচ্ছে ওদের দুই ভাইয়ের ঈদের জামা কাপড়, যেগুলো কিনে এনেছিলাম। আর আয়াত হচ্ছে ওর পাপার সাথে ঈদের দ্বিতীয় জামাটা পরে দেন ঘুমিয়েছিল। এই তো ওঠার পরে দুই ভাইকে রেডি করে দিলাম। আর এই হেডফোনটা হচ্ছে আয়াতের গলায়, সেটা হচ্ছে ওর পাপা ওকে গিফট করেছে। তো ও হচ্ছে অনেকদিন ধরেই বলতেছিল যে আমাকে হেডফোন কিনে দাও, দেন কিনে দিল। দেন ওরা রেডি টেডি হয়ে এখন হচ্ছে দাদির বাসায় যাচ্ছে, কারণ দাদির বাসায় হচ্ছে ছাগল কাটবে ওটা দেখার জন্য। তো ওদেরকে বিদায় দিয়ে আমি চলে আসলাম রান্না বান্না করতে। তো গোস আনতে আনতে আমি হচ্ছে এখানে বিরিয়ানিটা রান্না করে ফেলি, যেহেতু ঈদের দিন কি রান্না করব, তো ভাবলাম লেগ পিস দিয়ে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করি। আর এই তো সব কিছু রেডি করে এখন হচ্ছে আমি দমে বসিয়ে দিলাম। দেন দমে বসে এখন আমি আমার শাওয়ারটা সেরে নিব। তো আস্তে আস্তে দেখি হচ্ছে আমার বাচ্চারাও চলে এসেছে। আর এখানে হচ্ছে আমার বাচ্চা একটা পর্তুগালের টি শার্ট পরেছে, এটা ওর পাপা হচ্ছে সাপোর্ট করে। দেন আমার দুই ছেলেও হচ্ছে পর্তুগাল সাপোর্ট করে। তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার গোসল করে আস্তে আস্তে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে। আর যেহেতু দুপুর টাইম হয়ে গেছে, তো এই কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিব। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তো সবাই আমার ফেসটা ইগনোর করবেন, কারণ আমি অনেক সময় একটা ঘুমিয়ে দেন হচ্ছে এখন উঠলাম। সো ঘুম থেকে উঠতে না উঠতে আমার হাজব্যান্ডও চলে এসেছে। দেন ও বললো একটু বিকেলে নাস্তা বানাও। তো ঝটপট করে হচ্ছে আমি এখন এক চুলায় চা বসিয়ে দিলাম। চা না খেলে আমার বিকেলে একদমই ভালো লাগে না, খুব বেশি মাথা ব্যথা করে। দেন আরেক চুলায় হচ্ছে আমি চিকেন নাগেট ভেজে দিচ্ছিলাম। আর সেই সাথে আমার হাজব্যান্ড নাকি এখন রামেনও খাবে, তো এই কারণে হচ্ছে ওদের জন্য একটা রামেন বের করে নিলাম। আর সাথে আমি কিছু সসেস দিব, সসেস দিয়ে রামেন খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে সব কিছু রেডি করে রামেনটা দেন বসিয়ে দিব। আর আমার রামেন বসাতে বসাতে এখানে আমার চিকেন নাগেটটাও একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমার একদম রামেনটাও রেডি হয়ে গিয়েছে একদম ঝাল ঝাল করে। তো আমি হচ্ছে রামেন খেতে একদমই ভালোবাসি না, কারণ এত পরিমাণে ঝাল হয় যে আমি একদম খেতেই পারি না। তো এখানে হচ্ছে রামেন খাওয়া ডান। তো এখন হচ্ছে কেউ চিকেন নাগেট খাচ্ছে না, আমরা হচ্ছে শুয়ে শুয়ে সবাই মিলে মোবাইল দেখতেছি। আর আমার বড় ছেলে হচ্ছে PS4 দিয়ে গেম খেলতেছে, কারণ ওর পাপা চলে এসেছে। আর ওর পাপা ঘরে আসলে হচ্ছে PS4টা আগেই চালু করবে। দেন অনেক বলাবলি করার পর যে সবাই মিলে নাগেটটা খাও, না হয়তো নষ্ট হয়ে যাবে। তো কে কার কথা শুনে রামেন খেয়েই নাকি তাদের পেট একদম অলমোস্ট ভরেই গিয়েছে। তো কি আর করার, তো অনেক জোরাজুরি করার পর এখন হচ্ছে আরাফ খাচ্ছে। দেন আমিও কিছুটা খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার দুই ছেলে হোয়াইট কালার পর্তুগালের টি শার্ট নিয়েছে। দেন আমার হাজব্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার নিয়েছে। আর এখন হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে গোশত চলে এসেছে। দেন হচ্ছে আমি তাড়াতাড়ি করে হাতে মাখিয়েই হচ্ছে ওই গরুর মাংসটা বসিয়ে দিলাম। আর কুরবানির মাংসটা হাতে মাখিয়ে বসালে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এই তো আমার মাংসটাও অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। আমি এখন একটু উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আর কুরবানির মাংস রান্নার স্মেলটা আমার খুব বেশি ভালো লাগে। তো সারাটা দিন হচ্ছে আজ আমার বোরিংভাবেই কাটলো। তো আপনাদের কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন। তো রাতের ডিনার শেষ করে এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু 7 আপ খাচ্ছি। আর সবাই মিলে হচ্ছে একটা তামিল মুভি দেখতেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।